চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? বর্তমানে আপনার একটি ছবির ডায়লগ খুব ভাইরাল হয়েছে, হেনা কোথায়? হ্যাঁ চাচা হেনা কোথায়? আপনি এই প্রসঙ্গে একটু যদি কিছু বলতে, এত বছর পরে সে ভাইরাল। এইটা ভাইরাল হয়ে গেছে, এটা কেন হয়েছে আমার মাথায় আসে না। এটা এমন কিছু না, তো হয়ে যায় অনেক কিছু। তো এটা গল্পের ঘটনা অনুযায়ী আমি একটা সংলাপ লিখলাম যে ছেলেটাকে বলল যে আমি মেয়েটা অন্ধ, ছোটবেলা থেকে অন্ধ ছিল, নায়কের সাথে খেলাধুলা করত, তারপর এইভাবে ওরা বড় হয়, একজনের সাথে মন দেয়া নেয়া এটা হয়ে গেছে, কিন্তু মেয়েটা কোনোদিন ছেলেটাকে চোখে দেখেনি। তারপর বলল যে আমার মেয়েকে বিয়ে করে তুমি তো কি খাওয়াবে কি পড়াবে, এমনি তো আমার মেয়ে চলাফেরা করতে জানে না, সাহায্য লাগে। কয় যে আমি ওকে যে কোনোভাবে আমার জীবন দিয়ে হলে তাকে আমি রক্ষা করব, কিন্তু খাওয়াবে কি, তোমার তো কোনো ইয়ে নাই, তুমি বা কি খাবে কি করবে, তোমাদের একটা ঘর ছাড়া। তখন কয়েছে আপনি ওয়েট করবেন, আমি শহরে যাই কাজকর্ম করা। শহরে গিয়ে কাজকর্ম করে আসে। তারপর মেয়েটা নিয়ে অনেক রটনা কুৎসা রটনা হয় গ্রামে, করতে করতে লাস্টে বাবা আরেকটি ধনীর একটা ছেলে মেয়েটাকে দেখে পছন্দ করে, ওকে বিয়ে করে, যে বিয়ে হচ্ছেন আর নায়ক সে গান গাইতে গাইতে আসতেছে আর কি, যে ওর সাথে মিলন হবে। সে চলে আসলো বাড়িতে, আর লঞ্চ ঘাটে গিয়ে ওরা দুজন গিয়ে বউকে নিয়ে উঠলো। উঠার পরে বাড়িতে আসলো, বাড়িঘর সাজানো, এইখানে এসে বললো বাড়িঘর সাজানো কেন, হেনা কোথায়? তখন বলে হেনা তুমি অনেক দেরি করে ফেলেছো বাবা, ওর তো বিয়ে হয়ে গেছে। কোথায়? না আমি বিশ্বাস করি না, ছেড়ে বেড়ে এতক্ষণ তো লঞ্চ ঘাটে চলে গেছে, লঞ্চটাতে ছেড়ে দিয়েছি, এই দূরে আসে, আসে দেখে লঞ্চটা মাছ নদীতে চলে যাচ্ছে, তখন গানটা গায়, প্রেমের সমাধি রচনা করে। যাই হোক ওই প্রেমের সমাধি ভেঙে খাঁচার পাখি বাঁধন থেকে চলে যায়, এই গানটা গায়। ওই হেনা কথা ওইখানেই হয়। বাপ্পারাজকে আপনি কেন সবসময় ব্যর্থ প্রেমিকদের তালিকায় না না রাখতেন? ব্যর্থ না, না না ব্যর্থ প্রেমিকের এটা ছাড়া বোধহয় আরেকটা ছবি আছে, প্রেম গীত, এছাড়া না, প্রেম গীত না, আরেকটা ছবি। তো ব্যর্থ প্রেমিক এটাতে আছে, আর একটা কি ছবিতে আছে, সব ছবিতেই নায়ক মিলন, জজ ব্রিস্টারে। তারপর কটা নাম বলবো, বা পাখি অনেক ছবি থাকে, খুব সিনসিয়ার ছেলে, খুব ভদ্র ছেলে, ওর মতো ভদ্র ছেলে আমার ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। এত মানে রাজাক ভাই একটা ছেলের মতো ছেলে বানিয়েছে আর কি। তো এই বাপ্পা ব্যর্থ আমি সবসময় নিয়ে নেই। আচ্ছা স্যার, আপনি তখন তো নায়ক নায়িকাদের তালিকায় আরো অনেকেই ছিল জনপ্রিয়, আপনি কেন? হ্যাঁ লিমাকে নিয়েছি। লিমা একটু নাদুস নাদুস, ছেলেরা একটু বালকি ঠিক না, একটু নাদুস নাদুস হলে ছেলেদের কাছে পছন্দ হয়, আমি ছবি দেখে দেখে যেটা ভাবলাম, এই জন্য তাকে একটি ছবিতে নিয়েছিলাম, প্রেম গীত। ছবিটা তো অনেক মানে হেবক করে ফেলেছিল, ওর পরে দেখলাম ছবিটা সুপার ডুপার হিট হয়ে গেছে, তাকে নিই না কেন? ওর ছবি চলে, ও আর উমর সানিকেও কেউ চিনত না, সেকেন্ড ছবি তার, এরা দুজনের ছবিটা অনেক হিট হয়ে গেছে, তাই ওদেরকে নেই, আর বাইরে গিয়ে দরকারটা কি? নায়িকা তার নায়ক নায়কদের পিছনে তো ছুটতে হয়, শিডিউল নিতে হয়, যারা ব্যস্ত ওকে নিয়েই কাজ করতে হয়। এইভাবে তাকে নিয়ে অনেকগুলো ছবি তৈরি করেছি। আমার যেগুলো সবচেয়ে সুপারহিট ছবি জজ ব্যারিস্টার, সেই জজ ব্যারিস্টার মধ্যে বাপ্পা লিমা, সেখানে শাবানা আলমগীর বাবা আমার ক্যারেক্টার করে। এই জজ ব্যারিস্টার হচ্ছে গিয়ে আমার সবচেয়ে সুপারহিট ছবি, আমি 80টা ছবির মতো তৈরি করেছি। এই জজ ব্যারিস্টারের ছবি টাকা দিয়ে কাকরাইলে 17 তলা মানে একটা বিল্ডিং করেছিল, 71 কাকরাইল, মানে সবচেয়ে উঁচু, ওই ছবির টাকা দিয়ে। এই জজ ব্যারিস্টার ছবিটা মানে বাংলাদেশের সবচেয়ে সুপারহিট ছবি বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না পরে জজ ব্যারিস্টারকে আর কেউ ব্রেক করতে পারে নাই। তো মানে জজ ব্যারিস্টার আমার সবচেয়ে সুপারহিট ছবির কথা হয়তো তুমি প্রশ্ন করবা, আমি আগেই বলে ফেললাম। আপনি কেন মনে করলেন যে প্রেমের সমাধি সিনেমাটিতে বাপ্পারাজ এবং শাবনাজকে বা অমিত হাসানও ছিল, এদেরকে কেন আপনি সিলেক্ট করেছিলেন? সিলেক্ট করেছে যে এদের শিডিউল আছে, এদেরকে খারাপ লাগে না, সিলেক্টটা করেছে আমার ছোট ভাই। আমি রাইটার, আমার সঙ্গে আলোচনা করেছে, কিন্তু সিলেক্টটা হচ্ছে তার। সে আমাকে বললো যে আমি বাপ্পা আর অমিত হাসানকে নিয়ে কেমন হবে, আমি ভালো হবে নে, শাবনাজকে নিস, শাবনাজ দেখতে অত্যন্ত সুন্দরী একটা নায়িকা, অভিনয় মোটামুটি যতটুকুই করে বাকি এটা তুই করাই নিতে পারবি, এই জন্য নেওয়া হয়েছে। আচ্ছা।